আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামাইকুম। আসসালাম ভাইয়া। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। জসিম ভাইয়া, কি অবস্থা আপনার? এই তো ভাইয়া, ভালো আছি। আপনার কাজের কি অবস্থা? এই তো আবার শুরু করবো আর কি। অনেক ব্যস্ত ছিলাম। ঠিক আছে। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন তো নাকি? জি ভাইয়া। Lights shoot. Screenshot. Sign.
নূর আলম ভাইয়া, কি অবস্থা? Light shoot, light shoot. শিরিন আক্তার আপু, কি অবস্থা আপনার? ভালো, আমি লাইট শুটটাই করতে পারতেছি না, সেট আপ করতে পারতেছি না। জি। লাইট শুটের একটা লিংক দিছেন না, ওটা সেট আপ করছে, এখন কি সাইন ইন করতে হবে? স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার? ও, আমি তো মোবাইলে থেকেও আছি, এখান থেকে ল্যাপটপ হয়ে যায়, দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া লিঙ্কডইন অ্যাকাউন্টে ওটা ভেরিফাই না করলে কোনো সমস্যা হবে এমনি থেকে? না, কোনো সমস্যা নাই, ফ্রিতেই চালাতে পারবেন। খুব কম মেসেজ দিবেন, রিপ্লে কমেন্ট কম করবেন, একই মেসেজ বারবার কম দিবেন, তাহলে কোনো ও সমস্যা হবে না। আচ্ছা। ভাইয়া, জি ভাইয়া। লিঙ্কডইন ভেরিফাই না দিনে কানেকশন পাঠানো যাবে? জি। বললাম যদি ভেরিফাই না হয় লিঙ্কডইন প্রোফাইল, তাহলে কয়জনকে কানেকশন পাঠানো যাবে দিনে? তার তারপরও কম পাঠানো যাবে, অতিরিক্ত পাঠালে সাসপেন্ড হয়ে যাবে, ভেরিফাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু ভেরিফাই থাকলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই ও, আমার লিঙ্কডইন পাসপোর্ট দিয়েও হচ্ছে না, আইডেন্টি দিয়েও হচ্ছে না। পাসপোর্ট দিয়ে হবে, ফোনটা হচ্ছে কি বলে ওইটারে, এনএফসি সাপোর্টেড কিনা এটা দেখতে হবে। এটা কি আমি গুগল সার্চ দিয়ে দেখবো? আপনার হাতে যে ফোনটা আছে ওই ফোনের নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন, ফোনের নামটা লিখে তারপর লিখবেন যে এনএফসি সাপোর্টেড কিনা। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার। এরপর বলেন। দীপন ভাইয়া, কি অবস্থা? ভাই
অটো মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতেছি ভাই, এখনো পাইনি, এর লেগে আছি আর কি। লেগে থাকেন আর প্রচুর পরিমাণ চেষ্টা করেন ভাইয়া। জি ভাই। স্যার এখন কি সাইন ইন করতে হবে? জি। না বললাম না, সাইন এখন ইন কি সাইন সাইন ইন ইন করতে করতে হবে হবে এই না, যে সাইন ইন করতে হবে না, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ দেন আপু। আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ। আমি অ্যাড করে দিচ্ছি, আপনি বাহ। মাউস অ্যাপ্রুভ দেন। আপনার কাছে একটা নোটিফিকেশন গেছে, সেখানে লেখা আছে অ্যাপ্রুভ এবং ডিজেবল। হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে গেছে। ডাউনলোড দিছেন? দিছি তো। দাঁড়ান আমি ডাউনলোড দিই। আপনি 15 নাম্বার বেছে জি স্যার, একবারে নতুন, কিছু বুঝি না। দেখেন তো, আপনার উপরে ইন্টারফেস আসছে ইনস্টল দেওয়ার জন্য। ইনস্টল নাও হ্যাঁ, বাটনে এখন ক্লিক পিএস করেন। না, এখানে ভেরিফিকেশন পাবলিশার এটা আসছে, সেট আপ এটা। হ্যাঁ, ওখানে দেখেন কি কি অপশন আছে আমাকে একটু বলেন। ইয়েস অর নো, ইয়েস দিব। হ্যাঁ, ইয়েস দেন, দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে এরপর তো সেট আপ এটা আসে, ইনস্টল তো করা হয়েছে। হ্যাঁ ওকেতে ক্লিক করেন। হ্যাঁ। তারপর তারপর হচ্ছে আই অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট, হ্যাঁ। তারপর প্রথমটা। নেক্সট। হ্যাঁ, তারপর নেক্সট। তারপর নেক্সট। আবার নেক্সট। ওকে, এবার আপনি আমাকে মাউস ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন। এই যে আপনার লাইট শট এই যে অ্যাড হয়ে গেছে, এখান থেকে যখন স্ক্রিনশট নেবেন এখানে ক্লিক করবেন, করে এরকম স্ক্রিনশট নেবেন। ঠিক আছে ভাইয়া? ভাইয়া ঠিক আছে এখন? ঠিক আছে। ভাইয়া না আপু। ওকে। আর কোনো সমস্যা আছে? আর কিছু সেটআপ বা কোনো সমস্যা আছে? সেট আপ তো হয়েছে, এখন কালকে যেগুলো করেছেন ওগুলা কি করবো বাসায়? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ক্লাস। প্র্যাকটিস করেন একটা ব্রাউজারে। আপনি ফেসবুক হ্যাঁ। লগ ইন করেন, করে ভাইয়া যেগুলো দেখাইছে ওই অনুযায়ী আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, ঠিক আছে।
এরপর বলেন, সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা আপনার কাজের? ক্লায়েন্টের কাজ চলতেছে? না, বর্তমানে চলতেছে না, কথা চলতেছে অনেক। সবাই টাকা দিতে চায় না, কাজ দিতে চায় সবাই। কাজ দিতে চায়, টাকা দিতে চায় না, না? হয় এই সমস্যা। বা নতুন যে একটা লিঙ্ক দিছিলেন ওটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? আগেরটা হ্যাঁ, বাদ তাহলে। করতে পারেন, হ্যাঁ। ওটা একটু ডেভেলপ করলাম তো, যেহেতু সবাই মিলে একসঙ্গে কাজ করব, এই কারণে মার্কেট প্লেস না হলে কেমন হয়ে যায়। আচ্ছা। কয়েকদিন আগে একটা ক্লায়েন্ট আমার পোর্টফোলিও চাইছিল, আমি যেগুলো দিছি আমার পিডিএফ করা ছিল ওগুলা মানে পছন্দ করে না আর কি। তো ফজল ভাই, ওই যে একটা বায়ারে আমাকে বলতেছে, মানে ওই যে শেয়ারিং এর মাধ্যমে কাজ করার জন্য, ওটা কি ঠিক হবে কিনা? হুম, হুম। ওই যে মানে মনিটাইজেশন করা হলে মানে বাজেট শেয়ার করবে, ওটা কি ঠিক হবে কিনা? এর আগে বলেছিলাম একদিন। মনিটাইজেশন? মানে এখন টাকা দিতে চায় না, হচ্ছে মনিটাইজেশনের মানে টাকা শেয়ার করার জন্য আর কি। ও ভিডিও করবে, আমি এসইও করব, প্রমোশন করব, যখন মনিটাইজেশন হবে সেখান থেকে মানে ভাগ দিবে, এটা বলতেছে। না, ওইভাবে যাওয়া যাবে না। এটা আমার বিশ্বাস হয় না, পরবর্তীতে যদি মানে রিভোক করে দেয় তাহলে তো শেষ। 100% হবে। আমি রিপ্লাই পাই ভালো, কিন্তু বায়ার বানাতে পারি না, মানে সমস্যাটা কি করবো আমি? বায়ারকে ইমপ্রেস করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, একটা চ্যানেলের কাজ করতেছি, আপনার এসইও স্কোর আমার হচ্ছে 95 98 উঠে, কিন্তু ভিডিওর ভিউজ বাড়তেছে না। আবার এই ভিডিও গুলার মধ্যে র্যাঙ্কের যে ট্যাগ গুলা, এগুলা হচ্ছে আপনার সিরিয়াল থাকে 90 100 100+, 40, এরকম মানে 1 2 সিরিয়ালের র্যাঙ্ক ট্যাগ কমই পাই। এখন ভিউজ না বাড়ার কারণ কি এটা, যে র্যাঙ্কের ট্যাগ 1 নাম্বার 2 নাম্বার থাকে না? না, ওইটা কোনো সমস্যা না, আপনি যেভাবে কাজ করতেছেন ওইভাবে করেন। আপনার এই যে ভিউজ এর জন্য তো যে কোনো ট্যাগ দিয়ে স্কোর তুলতে পারলেই তো হয়েছে না? হ্যাঁ। তাহলে ভিডিও বাড়তেছে না কেন, ভিউ? ভিউ আসবে, একটু সময় লাগবে। চ্যানেল কি নতুন? হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে 550-এর মতো। কতদিন হলো চ্যানেলটা ক্রিয়েট হয়েছে? আপনার 5 6 8 মাসের মতো হবে। এতদিনে তো ওঠার কথা। কিরকম ভিউ আসতেছে? আপনার এই অক্টোবরের দিকে চ্যানেল করলাম, ভিউজ আসতো 400 500 ভিডিওতে, একটা ভিডিওতে প্রায় 1000-এর মতো আসছে, কিন্তু এখন ভিডিওতে 100 আপনার ভিউ আসতেছে না। আসবে, আস্তে আস্তে বাড়বে। প্রতিনিয়ত একদিন দুই দিন পর পর যেভাবে স্কোর গুলো বাড়াবেন বা যে ট্যাগ গুলো অ্যাড করবেন, কয়েকদিন পর পর এগুলো আবার চেঞ্জ করবেন। ও আচ্ছা আচ্ছা। না, ওই ক্লায়েন্টের সাথে কথা হয়েছে যে এই মাস পরে উনি পেমেন্ট দিবে, কিন্তু হঠাৎ করে ভিউজ আপনার ডাউন হয়ে গেছে, এখন তো টেনশনে পড়ে গেলাম। এটা ক্লায়েন্টের ধর্ম, ওটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করে দিল ভাইয়া।
জি ভাইয়া, বায়ারের সাথে কি কি বললে বায়ারকে ইমপ্রেস করা যাবে সহজে? যত পারবেন খালি গুল মারবেন, তোমার জন্য হে করব, হো করব, সে করব। যত বেশি কথা বলবেন তত ইমপ্রেস বেশি হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, এই যে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমি প্রায় 20টার উপরে রিপ্লাই পেয়েছি ভাই, কিন্তু এগুলোকে মানে বাইরে ফেলাইতে পারি নাই। পাবেন, এইভাবেই তো স্কিলটা ডেভেলপ হয়, তো এইভাবেই তো হয়। এইভাবেই আপনি মনে করেন না যে আপনি ব্যর্থ হচ্ছেন, বাট আমি মনে করি আপনি আরো দিন যাচ্ছে সাকসেসের দিকে যাচ্ছেন। শেষ কেন? হুম, তোমার আম্মুর তো আলাদা আছেই সমস্যা। এরপর বলেন।
ইমরান সাদি ভাইয়া, কি অবস্থা? জি ভাই, ভালো আছি, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা? এই তো ভাই একজন ক্লায়েন্টের কাজ করতেছি, কিন্তু ভিডিও তো ভিউস আনতে পারতেছি না। পাবেন। পেইড ব্যবহার করতেছেন না বেটাই কেউ? হ্যাঁ হ্যাঁ, পেড স্কোর আপনার 90, 95, 100 তুলতে পারি। পাশাপাশি ওই রিলেটেড হচ্ছে কিছু গ্রুপে একটু মার্কেটিং করেন, এতে দুই চারটা যে ভিউটা বাড়বে, এটা দিয়ে রিচ হবে একটু। হ্যাঁ, এটা আজকে থেকে শুরু করছি ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া রইলো, কন্টিনিউ করেন। জি ভাই, ইনশাল্লাহ। হ্যালো। জি ভাইয়া বলেন। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি আপনার মেসেঞ্জারে বলছিলাম এই যে আমাদের কি যে অন পেজ এসইও দেখানো হবে, আমাদের ডক্সে দেখলাম আছে ওইটা। জি জি। এই যে অন পেজ এসইও ওয়েবসাইটের। ওয়েবসাইট এসিও? জি। ওইটা তো মনে হয় না আমাদের প্যাকেজে আছে। না, ওই যে আপনি একটা লাস্ট টাইম একটা এই যে ডক শেয়ার করছিলেন এই যে ক্লায়েন্টের কাছে কি কি নিতে হয়, ওইখানে দেখলাম আর কি, তাই আক্স করলাম আর কি না আপনাকে। না, ওইটা হচ্ছে কন্টেন্ট। কি পারপাসে আপনাদের আপনি কত নাম্বার বেচে? আমি এই যে 15? জি, আপনি হচ্ছে কিসের ক্লাস স্টার্ট হয়েছে আপনাদের? ফেসবুক ফ্রি মার্কেটিং দেখানো হয়ে গেছে। আচ্ছা, ফেসবুক ফ্রি মার্কেটিং কন্টেন্ট হচ্ছে যখন ফ্রি মার্কেটিং করবেন, জি ওইখানে হচ্ছে ওয়েবসাইট বা প্রোডাক্ট বা বিজনেসের কিছু ডিসক্রিপশন থাকে না? যদি জি। আপনাকে ডিসক্রিপশন না দেওয়া হয় তাহলে মার্কেটিংটা করবেন কেমনে?
কি লিখে না পোস্ট ভাই, করবেন, এটা একটা কেমন না? তো এই না কারণে হচ্ছে ওইটা, ক্লায়েন্টের থেকে আমরা কন্টেন্ট নেব, সেই কন্টেন্টটা ইমেজ এবং হচ্ছে অন্যান্য কিছু ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করব। জি, ওইটা ভাই বুঝছি ভাই, কিন্তু ওইখানে ডাইরেক্ট আর কি ওয়ান পেজ এসইও লিখে একটা সেগমেন্ট দেওয়াই আছে। অন পেজ, অন পেজ এসইও, একটু স্ক্রিন জি, শেয়ার দিয়ে শিটটা দেখাইতে পারবেন, ফরাদ ভাই আচ্ছা যে একটা শিটটা মিনিট দিছে? ভাই, আমি ওইটাতে এটা একটু, একটা মিনিট ভাই আমি দিতেছি। ভিডিও এডিটিং, মোশন। জি ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাইতেছে? জি দেখতে পাচ্ছি। এই যে দেখেন। ফোন থেকে কেন, পিসি থেকে যাইতে পারেন না? ভাই আমি আসলে বাড়িতে আসছি এই ফেসবুক জন্য। ফ্রি মার্কেটিং, তাই না এটা না? না, এই নিচেরটা দেখেন, ওয়েবসাইট ওয়েবসাইট অন অন পেজ। পেজ এসইও অপটিমাইজেশন। আচ্ছা, এটা আপনাদের কি দেখাইছে অন পেজ এসইও? না ভাই, আমি আপনার বলি, এটা কি বাইয়ে দিছে এই যে মানে কোনো কাজ নেওয়ার আগে ক্লায়েন্টের কাছে কি কি নিতে ও হবে আচ্ছা, ওইটার আর কি sheet। রিকোয়ারমেন্ট, আচ্ছা ওয়ান পেজ এসইও মনে হয় দেখানো হয়নি মেবি। না, এটা আমাদের দেখানো হয় নাই বলতে, আমি জিজ্ঞেস করতেছি মানে ওইটা কি আমাদের কোর্সে আছে? এটা থাকার কারণ কথা না, তারপরে যদি এখন ফরাদ ভাই পরে যদি ওইটা যদি ইনরোল করে রাখেন তাহলে এটা বলতে পারবো না। তবে অন পেজ বুঝছি ভাই। এসইওর জন্য, অন পেজ এসইওটা হচ্ছে কি, আমাদের যে প্রোডাক্ট গুলো থাকবে ক্লায়েন্টের ওয়েবসাইটে, যখন আমরা অ্যাক্সেস নেব, নিয়ে তার প্রোডাক্ট গুলো টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো এসইও করাই হচ্ছে অন পেজ এসইওর মধ্যেই পড়ে। জি ভাই, ওইটা বুঝছি। ওই জন্য হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস টার্গেটেড কিওয়ার্ড, মানে তার কোনো নির্দিষ্ট বিজনেস কিওয়ার্ড আছে কিনা সেটা। কম্পিটিটর বুঝছি। ওয়েবসাইট থাকলে সেই কম্পিটিটর ওয়েবসাইট নিয়ে সেখান থেকে আমরা কিওয়ার্ড গুলো নেব। তারপর একটা জিমেইলের লগ ইন ডিটেলস লাগবে, কেন? গুগল অ্যানালাইটিক্স সেট আপ করার জন্য। তারপর হচ্ছে পেজ অপটিমাইজ, হাউ মেনি পেজ, আপনার কতগুলো পেজ অপটিমাইজ করতে হবে, মানে পেজগুলো একটু এসইও করবেন, যেমন টাইটেল পরিবর্তন হবে, ডিসক্রিপশন পরিবর্তন হবে, বা পোস্ট হবে, এরকম কিছু চেঞ্জ হবে। বুঝতে পারছি এগুলো ভাই। নিয়ে হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও মূলত করা হয় প্রোডাক্টের জন্যই, ওয়েবসাইটের প্রোডাক্টের জন্যই। দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরেকটা জিনিস, আমি এই ইয়েটা অফ করে দিই ভাই। আরেকটা জিনিস মানে ওই যে টিকটক এডস যেটা, ওইটা তো জি জি। বাংলাদেশে মনে হয় টিকটক অ্যাকাউন্ট তো মনে হয় খোলা যায় না। না, বাংলাদেশেও টিকটক অ্যাকাউন্ট খোলা যায়, চালানো যায়। এটা হচ্ছে দুই তিনটা কান্ট্রিতে হয় না, তার মধ্যে পাকিস্তানে হয় না, চায়নাতে হয় না, বেশ কয়েকটা কান্ট্রি আছে যেগুলোতে না টিকটক ভাই, নাই। মানে সরি, আমি টিকটক অ্যাকাউন্ট না, এই যে টিকটক এডস অ্যাকাউন্ট তো মনে হয় খোলা যায় না। জি, টিকটক অ্যাডস, আমি অ্যাকাউন্ট বলে 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 ফেলছি। টিকটক অ্যাডসও করা যায়, বাংলাদেশ থেকে করা যায়, যদি তারপরও করা না যায় ভিপিএন দিয়ে করতে পারবো। ভিপিএন দিয়ে করতে পারবো তাই না? হ্যাঁ, তবে ভাই মানে টিকটক অ্যাডস ওইটা, আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড না। জি ওইটাই, ওইটা জানি ভাই, তবু ওই যে সাপোর্ট কাজ ভাই বলছিলেন মানে সবকিছু আস্ক হ্যাঁ করতে পারবো, অবশ্যই, তাই যে ভাবলাম। কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেবো, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তাইলে ওইটা যদি মানে ট্রাই করতে হয় তাইলে তো আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন হয়তো। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এমনি ভাই ওইটা টিকটক এডস ছাড়া কি টিকটকে কোনোভাবে এড দেওয়া যায়? হ্যাঁ, ভিপিএন অন করে দেওয়া যায়। না মানে অন্য কোনো এই যে সেক্টর থেকে ধরেন ফেসবুক বা গুগল দিয়ে? না, ওইটার মাধ্যমে দেওয়া যাবে না, মোমবাতি টিকটকের ওইটা পুরো ভালা কাটছে। প্ল্যাটফর্মটাই আলাদা। বুঝছি। ফেসবুকে আচ্ছা ঠিক যেরকম আছে ভাই। আছে না বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, জি, টিকটকেরও এরকম আছে। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। ওকে ভাইয়া। আচ্ছা, যারা 15 নাম্বার ব্যাচে জয়েন করছেন, আপনাদের যে কোনো বিষয়ে এরকম জানার কৌতূহল থাকলে অথবা কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া একটা শেয়ার দিচ্ছি, একটু দেখেন। জি দেন।
ভাইয়া দেখা যাচ্ছে? হ্যালো, জি হ্যালো ভাইয়া। ভাইয়া। না, দেখতে পাচ্ছি না, আবার শেয়ার দেন। ভাই আরেকটা প্রশ্ন ছিল, ওইটা কি করব? হ্যাঁ জি বলেন। আচ্ছা, ওনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, উনি এটা বলে ফেলেন। বলেন, সমস্যা নাই। ভাইয়া এখানে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিব, যে এটা দিতে পারতেছি না। মানে এর আগে দিছিলাম, আবার প্র্যাকটিস করতেছি তো এখন হইতেছে না। আচ্ছা, যান জিমেইল বসান। ভাইয়া এক মেইলে কি দুইবার করা যায় না? হ্যাঁ যাবে। যে জিমেইলে পাঠাবেন ওই জিমেইলে কি অন্য ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে সমস্যা নেই, বসান। এটা কি অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে? ভাইয়া এর আগে আমি দিছিলাম, ওইখানে লেখা আছে, মানে একবার যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এই জন্য অন্য মেইল দিছি। আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন আগে, আমি একটু চেক করতে হবে। হ্যাঁ, মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ ভাইয়া স্যার। আচ্ছা, এই 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 পাবলিককে দিছেন তাই না? জি। এটা আগে রিমুভ করে ফেলতে হবে। এটা এখান থেকে রিমুভ। রিমুভ। এখন নতুন করে আপনি আপনার হাত দিয়ে অ্যাক্সেস দেন। ভাইয়া ওই পাবলিককে আবার দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, অ্যাকাউন্টটা? দেন। জিমেইল বসান। আচ্ছা ভাইয়া বসাইতেছি। আচ্ছা, আমি বসাই দিলাম। দাঁড়ান, আমি বসাই দিছি, বসাই দিছি। ওকে, এবার এবার দেন, অ্যাক্সেস দেন। এগুলো কি ফরাদ ভাই অন করতে বলছিল? আগে বুঝবেন, জি ভাই। যে কোনো কাজ বুঝে 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 কাজ করবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। জি ভাইয়া। না, আমার মনে হয় না। না ভাই, আমি এই মাত্র ভিডিওটা দেখছি, দেখে পারিনি, দেখে আপনাকে শেয়ার দিলাম। মানে উপরেরটাও দিছিল, মানে শুধু একটা অপশন অন করছে। ভাইয়া এই যে এটা এখানে স্পিড। মেটা স্পার্ক এক্সেস, এখান থেকে মানে চাপলে এরপর ফুল কন্ট্রোল আসে, ওইটা আমার আসে না। না, আমার মনে হয় না ওই বাটনটা অন করছে। ভাইয়া মেটা স্পার্কই আমি মাত্র দেখছি 3 বার। ভাইয়া এই যে এখানে, হ্যাঁ। ভাইয়া এইখানে দুইটাই ছিল, একটা হচ্ছে পেজ, আর একটা কি জানি, কিন্তু আমার এটা আসতেছে না। দেখেন তো এইরকম ছিল কি? না ভাইয়ার ভিডিও তো এরকম ছিল না। এরকম ছিল না। না। এরকম ছিল। জি না ভাইয়া, এই যে এই কর্নারে দুইটাই ছিল, ওইখান থেকে ভাইয়া সিলেক্ট করছে। এরকমই ছিল। জি না ভাইয়া, আমারটা এরকম আসতেছে, এই জন্যই শেয়ার দিছি। ভাইয়া ওইটা কি টেলিগ্রাম থেকে দেখাবো আপনাকে? দাঁড়ান। আচ্ছা, মেইলটা এখন ওই ব্রাউজারে গিয়ে চেক করেন তো। আহা, মানে এই যে মেইলটা কি এই ব্রাউজারেই আছে? জি ভাইয়া। না, তাহলে কেমনে হবে? আচ্ছা, আপনি আমাকে এইটুকু বলেন,
যখন আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে বা আপনি যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিবেন তখন আপনার ফেসবুক আর ক্লায়েন্টের ফেসবুক কি একই থাকবে? জি না ভাইয়া। তার মানে ক্লায়েন্টের ফেসবুক আলাদা, আপনার ফেসবুক আলাদা। জি। আচ্ছা, এবার আমাকে বলেন, আপনি যে জিমেইলের মাধ্যমে অ্যাক্সেস দিবেন সেই জিমেইলটা আপনার যেটা সেটাও এবং বায়ারের কাছে যেটা আছে সেটা কি এক হবে? জি না ভাইয়া, দুইটা তার তো মানে আলাদা। কি বুঝলেন? একটা ফেসবুক থেকে আরেকটা ফেসবুকে অ্যাক্সেস যায়, একটা জিমেইল থেকে অন্য আরেকটা ফেসবুকে অ্যাক্সেস যায়, তাই না? কিন্তু জি। আপনার ফেসবুকটাও এই ব্রাউজারে, জিমেইলটাও এই ব্রাউজারে, তাহলে আবার যদি অ্যাক্সেস দেন সম্ভব এটা? অন্য একটা জিমেইল অন্য একটা ব্রাউজারে লগ ইন করেন এবং সেখানে অন্য একটা ফেসবুক লগ ইন করে রাখেন, তাহলে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। মানে এই ফেসবুক থেকে এই ফেসবুকেই আবার কেমনে অ্যাক্সেস নেবেন? বিষয়টা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে পরে তাকে জানাবো। আপনি অন্য একটা ফেসবুক অন্য একটা জিমেইল অন্য ব্রাউজারে অ্যাড করেন। আসবে না রেডি তো অন্য দরকার না। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, এরপর বলেন। জুম। হ্যালো ভাই। জি ভাইয়া। ভাই ওই যে চ্যাট জিপিটি যে আছে ওইটার কি ডাটা 2022 বা 23 পর্যন্তই শুধু আপডেটেড, না ওইটা ওই যে রেগুলার ক্রোম ব্রাউজ করে নতুন ইনফরমেশনও গ্যাদার করে? হ্যাঁ, নতুন ইনফরমেশনও গ্যাদার করে। তো মানে ওইটাই তো আমরা এখন বর্তমানে সার্চ দিলে যাবে, এটা পুরোপুরি আপডেটেড না? জি, আপডেটেড। আচ্ছা ঠিক আছে। ওইটা তো কারো কথা শোনা না, ও অটোমেটিক আপডেটেড। হ্যাঁ ওইটাই, মানে অনেকে বলে যে 2022 পর্যন্তই শুধু ইনফরমেশন আছে ওইটা, বাট না, এখনো তো আমরা ইনফরমেশন সার্চ দিলে পাই। একদম লাইভ। ওইটাই আমি জিজ্ঞেস করতে। জি। লাইভ এমন একটা রোবোটিক সিস্টেম যেটা মনে করেন আপনি 1 সেকেন্ড এখনই একটা পোস্ট করতেছেন, পোস্ট করে সেটাই যদি তাৎক্ষণিকভাবে বলেন যেটা কবে পোস্ট হইলো, ওর লাইভ আপডেট আপনাকে দিবে। মানে নেটওয়ার্কিং জগতে ও সেকেন্ডে আপডেট। বুঝতেছি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এরপর বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই একটা আফগানিস্তানের ক্লায়েন্ট ছিল, প্রায় 15 দিন যাবত কথা বলতাছি, চ্যানেলের অ্যাক্সেস দিতে ভয় পা। ওটা সব ক্লায়েন্টই, শুধু ওই কান্ট্রিটা না, সব ক্লায়েন্ট তাকে ইমপ্রেস করেন যে তুমি আমার উপর ট্রাস্ট রাখতে পারো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট পাবা। আর এটা হচ্ছে মেইন সমস্যা কি বর্তমান প্রতিটা ক্লায়েন্টেই, এই যে ইয়া ভাই আছেন, সোহাগ গাজী ভাই আছেন, জি ভাইয়া। ফুলফুলি ওয়েবসাইট নাই, আপনার এই সমস্যাটা কিন্তু বেশি হয়। ভাই, পুরো ওয়েবসাইট তৈরি করিনি তো, এই কারণে সমস্যাটা ফুলফুলি হচ্ছে। ওয়েবসাইট আপনি যে সুন্দরভাবে রেসপন্স পাচ্ছেন বললেন, সেটাই যদি সত্য হয় তাহলে আপনি দ্রুত পোর্টফোলিও ওয়েবসাইট করে ফেলেন, তাহলে ক্লায়েন্টের সঙ্গে এত কথা বলতে হবে না, দ্রুতই তাকে ইমপ্রেস করতে পারবে। এই যে ওয়েবসাইট থাকলে, এটা ফরাদ ভাই প্রত্যেকেরই ক্লাস শেষে বলে দেয়, ওয়েবসাইট থাকলে তখন ক্লায়েন্ট ট্রাস্ট করে ভালো এবং বেশি বিশ্বাস করতে পারে, একটা আস্থা খুঁজে পায়। এখন ভাই ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমাকে এসইও এর কাজ শেখাও। বলুন, কি আর বলতে বলবো, ওকে এখন কাজ করতে বলতে হবে। পরে আমি বলছি $200 লাগবো। আমি তার সাথে জুমেও কথা বলছি, হিন্দিতে কথা বলতে পারে তো। আহ, আপনার কথা বলছি, অনেক কথাই বলছি, কিন্তু তারপরও ওর ভাইয়ের সাথেও কথা বলছি, কিন্তু
দিতে চাই না। প্রতিটা ক্লায়েন্টেরই একই সমস্যা, ওই অ্যাক্সেস দিতে ভয় পায়। কেননা দেখেন, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আপনাকে যদি বলি ভাইয়া 10 মিনিটের জন্য আপনার ফেসবুকের লগ ইনটা দেন তো, একটা কাজ করে দিই, আপনি দিবেন? না, না। সেম কেস ওদেরও। ওরা কিভাবে একটা দাঁড় করানি ইউটিউব চ্যানেল বা একটা জিমেইলের লগ ইন ডিটেলস কিভাবে দেয়? এটা শুধু কথার মাধ্যমে তার মন জয় করে নিতে হবে, আর এটা অধিকাংশ সময়ই জয় হয় হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, ওই যে সোহাগ গাজী ভাই, ওনার টেকনিক গুলো একটু শেয়ার করো, যে কিভাবে আসলে এত রেসপন্স পাচ্ছে, আমরা তো কম পাচ্ছি। আমি তো কোর্স আর কোনো জায়গায় করিনি, আমি তো এক জায়গায় কোর্স করেছি। আমি হচ্ছে আমার ইমেল গুলা সিন হয়, কিন্তু রিপ্লে কম আসে। এই পর্যন্ত 3-4টা রিপ্লে পাইছি। অ্যাক্টিভ চ্যানেল নিতে হয়, অ্যাক্টিভ, যেগুলো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে এরকম চ্যানেল নিতে হয়। চেষ্টা করতেছি। করেন, এইভাবে চেষ্টা করতে এইভাবে থাকেন, ইনশাল্লাহ বিফলে অনেক যাবে। সময় লাগে যদিও, কিন্তু রেসপন্স ভালো হয়। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া অন্য ব্রাউজারও তো কিভাবে আসে, কষ্ট করে আরেকটু দেখবেন। হ্যাঁ, দেন, শেয়ার দেন। আইবেন না? চেঞ্জ করবো তো কি করবো হানি? ভাইয়া শেয়ার হয়েছে? হ্যালো? জি ভাইয়া, শেয়ার হয়েছে। আচ্ছা ভাইয়া একটু দেখেন। অ্যাপ্রুভ দিয়ে এবার জিমেইলটা বসান। অবশ্যই ওই ব্রাউজারে ওই জিমেইলটা লগ ইন থাকতে হবে, যে ব্রাউজারে আপনার ফেসবুক, অন্য একটা ফেসবুক লগ ইন করা আছে। দুইটাই একটা, দুইটাই একই ফেসবুক হওয়া যাবে না। ভাইয়া ওই ব্রাউজারে অন্য একটা থাকতে হবে ফেসবুক। হ্যাঁ, মানে অন্য একটা ব্রাউজার নেবেন, সেই ব্রাউজারে অন্য একটা ফেসবুক এবং অন্য একটা জিমেইল থাকতে হবে, যেটা এই ব্রাউজারে নাই। ও হ্যাঁ, আপনি আবার একই করছেন, এগুলো আলাদা করে দেন, তাহলে হয়ে যাবে। তারপরে যদি না পারেন, আবার রাতের বেলা দেখবো। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্রত্যেকেই সাপোর্ট ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন।